কৃষ্ণ। তো শ্রীধাম মায়াপুরে যত তীর্থযাত্রীরা আসে তাদের জন্য একটা বিশেষ সুযোগ, আপনারা মায়াপুরে এসে মন্দির তো দর্শন করবেনই, ইসকনের সামনেই প্রবাহিত হচ্ছে গঙ্গা মাতা। এখানে আমাদের ইসকনের লাইফ মেম্বারশিপ কার্ড করে দাও, আজীবন সদস্য লাইফ মেম্বারশিপ কার্ড করলে আপনি অনেক গুড মর্নিং, এক্সপ্লোরার সিডি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিও থাম্বনেল দেখে আর আমার পিছনের লোকেশন ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি রয়েছি মায়াপুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়াপুরে। আজকে মায়াপুর ধাম এক্সপ্লোর করব এবং এখানে ভোগ প্রসাদও গ্রহণ করব। আর এই নতুন যে মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়াম, সেই সম্পর্কে কিছু জানবো। সব কিছুই থাকছে এই ভিডিওটিতে, শুধু সঙ্গে থেকে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। মায়াপুর ধামে আসার জন্য আমার সবচেয়ে ভালো মাধ্যম হলো মায়াপুর যাওয়ার জন্য আমার সবচেয়ে পছন্দের মাধ্যম হচ্ছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে অটো। কৃষ্ণনগরে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে অনেকগুলো ট্রেন রয়েছে, যেমন 6:55, 7:53, 9:38 প্রচুর। এই যে ওই দিকটা হচ্ছে স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসবে তাহলে অটো পাবেন, নাহলে আগে অটো টোটোতে সব উল্টো পাল্টা রেট বলে, ওখানে 60 টাকা 50 টাকা রেট বলে। একটু আগে আসবেন অটো স্ট্যান্ড, এখানে 30 টাকা করে অটোর রেট, একদম হুলোর ঘাট পৌঁছে যাবে। অটো স্ট্যান্ড থেকে হুলোর ঘাট টিকিট কাউন্টার। খেয়া পারাপারের জন্য টিকিট হচ্ছে 3 টাকা। এই হুলোর ঘাট, এবার লোক ভরলে ওই পারে যাব। এইটুখানি একটা নৌকোয় কত লোক উঠেছে বুঝতে পারছি না, ও উল্টে না যায়। দেখুন অনেক লোক উঠেছে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নামেও পরিচিত। এটি মায়াপুর শহরে অবস্থিত পঞ্চতত্ত্ব দেবতা রাধা মাধব, নৃসিংহদেব এবং চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদিত একটি নির্মাণাধীন হিন্দু মন্দির কমপ্লেক্স। নির্মাণ কার্য শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সৌধ। এটি বৈষ্ণব ধর্মের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটি মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের সদর দপ্তর এই মন্দিরটি।
মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমস্থলে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। এলাকাটির গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 11 মিটার 36 ফুট উপরে অবস্থিত। মন্দির চত্বরের পশ্চিম দিকে গঙ্গা প্রবাহিত আর জলঙ্গি নদী দক্ষিণ দিকে প্রবাহিত। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির বা মন্দির কমপ্লেক্সটি বেশ কয়েকটি ভবন ও কাঠামো নিয়ে গঠিত, যথা শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এবং শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এছাড়াও টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে নির্মাণাধীন একটি বড় মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির কমপ্লেক্সের অন্তর্গত। এর ভেতরে অনেকগুলো ভবন রয়েছে আর ভবনগুলোর বেশ সুন্দর নাম। কোনোটা গদা ভবন, কোনোটা শঙ্খ ভবন, কোনোটা পদ্ম ভবন। ইউএস ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের বৈদিক বিজ্ঞান ও সংস্কৃতির প্রথম ধর্মীয় স্মৃতিস্তম্ভটি 1.5 একরে বিস্তৃত। এর প্রধান প্রার্থনা হলটিতে একসাথে 10,000 জন লোককে একসাথে ধরাতে পারে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ক্যাসিলিকা চার্চের গম্বুজের পরে মূল মন্দির হলের উপরে 113 মিটার উঁচু গম্বুজটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। গম্বুজটিতে একটি বিশাল ঝাড়বাতি রয়েছে, যা শ্রী ভগবত সহ বৈদিক শাস্ত্রে বর্ণিত মহাবিশ্বের একটি ঘূর্ণয়মান ত্রিমাত্রিক মডেলকে চিত্রিত করে। মহাজাগতিক ঝাড়বাতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিভিন্ন স্তরের এসকেলেটর থেকে মহাবিশ্বের শ্রেণীবিন্যাস দেখানো যায়। বৈদিক প্ল্যানেটোরিয়াম বা ইস্কন মায়াপুরের মন্দির একটি উল্লেখযোগ্য গৌড়ীয় বৈষ্ণব মন্দির হিসেবে দাঁড়িয়ে আছে এবং ইস্কনের সদর দপ্তর হিসেবে কাজ করে চলেছে। ভিয়েতনাম এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রাপ্ত বলিভিয়ান নীল মার্বেলের সূক্ষ্ম ব্যবহারে মন্দিরের 3টি গম্বুজে আদিম নীল আভা দিচ্ছে। বাংলার বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিসৌধের পূর্ব দিকের প্ল্যানেটোরিয়ামের উইংটিতে 200 দর্শকের বসার ক্ষমতা সহ একটি অত্যাধুনিক থিয়েটার থাকবে। থিয়েটারে বড় গম্বুজযুক্ত পর্দা ভারতের মহাজাগতিক বৈদিক বিজ্ঞান প্রদর্শন করবে। প্ল্যানেটোরিয়ামের উইংয়ের 4টি তলা জুড়ে প্রদর্শিত প্রদর্শনীগুলি বৈদিক সৃষ্টিতত্ত্বের একটি শিক্ষামূলক অভিজ্ঞতা দেবে। আলফ্রেড ব্রাসফোর্ড, যিনি $100 মিলিয়ন প্রকল্পের চেয়ারম্যান এবং এটির জন্য $30 মিলিয়ন বেশি অনুদান দিয়েছেন। 1974 সালে টেক্সাসের ডালাসে স্বামী প্রভুপাদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। এরপর তিনি স্বামী প্রভুপাদের থেকে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পর তিনি হিন্দু নাম অম্বরীশ দাস গ্রহণ করেছিলেন। তিনি স্বামী প্রভুপাদের সাথেই ছিলেন। তিনি প্রভুপাদের সঙ্গে 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে তার প্রথম ভ্রমণে আসেন, যা তার জীবনকে ভক্তি ও আধ্যাত্মিকতার সাগরের দিকে নিয়ে গিয়েছিল। তিনি কৃষ্ণ চেতনার গভীরতম অবকাশের মধ্যে নিমগ্ন হয়েছিলেন এবং লক্ষ লক্ষ ইস্কন ভক্তের মতন তার কপালেও চন্দনের তিলক আঁকা হয়। শুধু অম্বরীশ দাসই নয়, তার ভারতীয় আমেরিকান স্ত্রী বাংলার শর্মিলা ভট্টাচার্য এবং ফ্লোরিডার বসবাসকারী তাদের 2 মেয়েও বৈদিক প্ল্যানেটোরিয়াম ইস্কন মন্দিরের নির্মাণের বিনিয়োগ করেছেন। এই দম্পতি তাদের ব্যক্তিগত সম্পদ থেকে প্রচুর দান করেছেন এবং মন্দিরের জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তহবিল সংগ্রহ করেছেন। গঙ্গার উপর অবস্থিত, যার পবিত্র জল কৃষ্ণের পা ধুচ্ছে বলে মনে হচ্ছে। বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দিরটি আলফ্রেড ফোর্ডের তত্ত্বাবধানে সম্পূর্ণ হওয়ার পথে। যদিও শক্তিশালী নির্মাণ 2008 সালে শুরু হয়েছিল। ইস্কন মায়াপুরের অর্ধেকেও বেশি জুড়ে বিস্তৃত। ক্যাম্পাস, বৈদিক মন্দির প্রভৃতি। তাজমহল, লন্ডনের সেন্ট পল ক্যাথিড্রাল এবং ইস্তাম্বুলের হাগিয়া সোফিয়া মসজিদের চেয়েও বড়। কলকাতা থেকে 80 মাইল দূরে মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। 15 শতকের বৈষ্ণব সাধক। 2024 সালের প্রথম দিকে মন্দির উদ্বোধনের পর বিভিন্ন ধরনের ভক্তদের জন্য বিভিন্ন সুবিধা সহ একটি আধ্যাত্মিক ডিজনিল্যান্ড হয়ে উঠবে।
বিশ্বের বৃহত্তম মন্দির, বাংলার সবচেয়ে বড় গম্বুজ সহ এখানে একটি বৈদিক বিজ্ঞান কেন্দ্র, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার একটি ইউনিভার্সিটি, একটি বিশ্বমানের গবেষণা কেন্দ্র এবং উচ্চশিক্ষার জন্য একটি ইউনিভার্সিটিও থাকবে। 2024 সালে গ্র্যান্ড উদ্বোধনটি অস্থায়ীভাবে প্রত্যাশিত। প্রচুর গাছপালায় ভর্তি, পাখি ডাকছে, বেশ সুন্দর আর দারুণ পরিবেশ, কিন্তু দারুণ পরিবেশ। মায়াপুর ইস্কন মন্দিরে যতবারই আসুন, যখনই আসুন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। মন্দিরের ভেতর তো ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউ না, সব জমা দিয়ে ঢুকতে হবে, তাই আপনাদের কিছু ভেতরের কিচ্ছু দেখাতে পারবো না, ঠিক আছে? সব জমা দিতে যাচ্ছি, চলুন জমা দিয়ে যা দেখতে হবে। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের প্রধান বেদিতে রয়েছে রাধা মাধবের মূর্তি, যার চারপাশে অষ্টসখী ঘিরে রয়েছে। মাধব অথবা কৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে এখানে দাঁড়িয়ে আছে, আর রাধা তার বাঁদিকে দাঁড়িয়ে আছে। এই মন্দিরের মাঝখানে রয়েছে করুণাময় নৃসিংহ দেবতার মূর্তি। 1986 সালে মন্দির ডাকাতদের দ্বারা আক্রমণের পর দেবতা এখানে স্থাপন করা হয়েছিল। রাধা কৃষ্ণের ছবিটা দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। অনেক কিছুই রয়েছে, ধূপকাঠি, এখানে ঢোল, এখানে বিভিন্ন ধরনের সব মালা, দারুণ সুন্দর সুন্দর সব ছবি। রাধাকৃষ্ণের, নৃসিংহদেবের, অনেক বড়। ভর্তি ফটো স্ট্যান্ড, ভিতরে আরো আছে। এই মায়াপুর গিফট শপটির দোকানে বিভিন্ন ধরনের আইটেনারি রয়েছে, ফটো, রাধাকৃষ্ণের ফটো, নৃসিংহদেবের ফটো, ছোট ছোট গোপাল, অনেক প্রচুর জিনিস, আর দারুণ, খুবই সুন্দর। ও, হাঁপিয়ে গেছি, একটু ফলের শরবত খেয়ে নিই, ফলের রস এখানে বিক্রি হচ্ছে স্টলে, অনেক কিছুই রয়েছে, মৌসুম্বি, ম্যাঙ্গো, গ্রেপ। মৌসুম্বি 60 টাকা অর্ডার দিয়েছি। হ্যাঁ, ফ্রুট জুসের মেনু। আর ওই হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট। হ্যাঁ, অল্প 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 করে দিই।
এখানে আমাদের ইসকনের লাইফ মেম্বারশিপ কার্ড করে দেওয়া আজীবন সদস্য লাইফ মেম্বারশিপ কার্ড করলে আপনি অনেক যেখানে ইসকনে মন্দির আছে, গেস্ট হাউস আছে, আপনি যেখানেই যাবেন আপনি এবং আপনার পরিবারের সদস্য 3 জন, টোটাল 4 জন যেখানেই যাবেন প্রত্যেক জায়গায় 3 দিন করে থাকা এবং খাওয়ার সুবিধা পাচ্ছেন, 3 ডেজ লজিং অ্যান্ড ফুডিং। এছাড়া আপনি যদি ট্যাক্স পে করেন এটিজিতে আপনি ট্যাক্সের ছাড় পাবেন, প্লাস আপনি যখন মেম্বার হবেন ইসকন থেকে একটা গিফটও পাবেন, ওই গিফটের মূল্য হয় 9000, এতে আপনি শ্রীমদ্ ভাগবতম 18 খণ্ডের সেট পাবেন। আর প্রভু সারা ভারতবর্ষে আমাদের 100 জায়গার কাছাকাছি মন্দির এবং গেস্ট হাউস আছে, যেখানেই যাচ্ছেন আপনি দিল্লি, মুম্বাই, লখনৌ যেখানেই যান প্রত্যেক জায়গায় 3 দিন করে থাকা খাওয়ার সুবিধা পাচ্ছেন। আর লাইফ মেম্বারদের 4 বেডের রুম দেওয়া হয়, প্রসাদ যেটা দেওয়া হয় স্পেশাল কুপনে প্রসাদ দেওয়া হয়। আর লাইফ মেম্বার কার্ড করতে গেলে এরকম আপনাদের ডিজিটাল ন্যাশনাল মেম্বারশিপ কার্ড করে দেওয়া হচ্ছে, দেখাচ্ছি এরকম আপনাদের এটিএম কার্ডের মতন ডিজিটাল ন্যাশনাল মেম্বারশিপ কার্ড করে দেওয়া হয়। কার্ডের পেছন দিকটা এরকম থাকবে, এখানে আপনার ছবি, নাম, মেম্বারশিপ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যেখানেই যাচ্ছেন ওইখানে যা মানে থাকা এবং খাওয়ার সুবিধা যেটা ইসকন দিচ্ছে লাইফ মেম্বারে, ওইটা হলো প্রভু আপনি যেখানেই যাচ্ছেন আপনার ওইখানে মেনটেন্যান্স চার্জ শুধু দিতে হচ্ছে, এছাড়া আর কিছু লাগছে না। আর এই কার্ড করার জন্য কি পয়সা? কার্ড করতে গেলে এটা সারা জীবনের জন্য একবারই মন্দিরকে ডোনেট করছেন আপনি 35,555 টাকা, ওয়ান টাইম ডোনেশন, লাইফ টাইম বেনিফিট। আর এতে ইনস্টলমেন্টেরও সুবিধা করে দিয়েছে ইসকন, আপনি এই টাকাটা ধীরে ধীরে কিস্তিতেও দিতে পারবেন। আর আপনি যে ডোনেশনটা দিচ্ছেন এই টাকাটা এটিজিতে ট্যাক্সের ছাড় পেয়ে যাচ্ছেন। এটা কত মাসের কিস্তি? ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি 2 মাসে দিন, 6 মাসে দিন, 2 বছরে দিন। ইসকন একটাই কথা বলছে, যত তাড়াতাড়ি আপনি ক্লিয়ার করবেন তত তাড়াতাড়ি আপনার ফ্যাসিলিটি আরম্ভ হবে। ও মানে টোটালটা পুরোটা ক্লিয়ার হওয়ার পর কার্ডটা আপনার ফ্যাসিলিটি আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গঙ্গা আরতিরও ব্যবস্থা আছে, আমি আগের বার এসেছিলাম, করেছিলাম গঙ্গা আরতি, ওনাদের সঙ্গে কথা বলি। একটু আপনাদের গঙ্গা আরতি সম্বন্ধে একটু বলুন। হরে কৃষ্ণ। তো শ্রীরাম মায়াপুরে যত তীর্থযাত্রীরা আসে তাদের জন্য একটা বিশেষ সুযোগ, আপনারা মায়াপুরে এসে মন্দির তো দর্শন করবেনই, এই ইসকনের সামনেই প্রবাহিত হচ্ছে গঙ্গা মাতা, সেই গঙ্গাতে একটা বিশেষ বোট রাইড আপনারা আসতে পারেন এবং এখানে নাম নথিভুক্ত করে গঙ্গাতে গঙ্গা পূজা, গঙ্গা এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থলে গিয়ে 2 রকম জল যেখানে মিশছে সেখানে গিয়ে পুষ্পাঞ্জলির ব্যবস্থা এবং গঙ্গা আরতি দর্শন করতে পারবেন, গঙ্গা মহিমা সম্বন্ধে অবগত হতে পারবেন। খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এটার জন্য কতটা পয়সা নেই? আমাদের এটা ইন্ডিভিজুয়াল বুকিং হয়, এটা 100 টাকা করে পার হেড নেওয়া হয়। আর যদি কেউ রিজার্ভ করে তাহলে 3000 টাকা বোট নেওয়া হয়। অনলি তারই? হ্যাঁ, তার যতজনকে নিয়ে 20 জন পর্যন্ত 3000 টাকা নেওয়া হয়। কটা থেকে কটা পর্যন্ত? আমাদের বোট রাইডটা আমরা ইন্ডিভিজুয়াল বুকিং করি 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা। এখন ভিড় কম আছে ওই জন্য এখন আমরা 4টে থেকে 5টা, 5টা থেকে 6টা। মানে এখন দুটো হচ্ছে? এখন দুটো হচ্ছে। বেশি থাকলে 3টে? হ্যাঁ, 3টেও হয়। যদি রিজার্ভ করে তাহলে 10টা থেকেও হয়, তাদের ইচ্ছা অনুসারে। টোটাল রাইডটা কি 1 ঘন্টা? 1 ঘন্টার রাইড। ওকে, এর সঙ্গে ইনক্লুডিং থাকে গঙ্গা পূজা, আরতি, এর মধ্যেই সব 100 টাকা করে পার হেড নেওয়া হয়। ইসকনের সামনেই একদম গঙ্গা রয়েছে, এই যে পেছনে যে বোটের ছবিটা দেখতে পাচ্ছেন এই বোটে করে ঘোরানো। আর এখান থেকে মনে হয় আপনারা অটো করে নিয়ে যান? অটো, এটা অ্যাকচুয়ালি হাঁটার রাস্তা, যদি কেউ হাঁটতে না চান তখন 10 টাকা করে টোটো ভাড়া নেবে, সেটা আলাদা। হ্যাঁ, আমরা আগের বারে অটো করেই গিয়েছি। আচ্ছা, অটো করেই নিয়ে গেছিলাম, আমি করেছি, রাইডটা খুবই সুন্দর, ভালো লাগে। ওই জন্য তখন এটা আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি, আচ্ছা, ওই জন্য এবারে ক্যাপচার করে দিয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওয়েলকাম টু শ্রীরাম মায়াপুর। হরে কৃষ্ণ। এই হচ্ছে গদা ভবন। এই গদা ভবন, জায়গাটা বেশ দারুণ দারুণ, গাছ টাছ ভর্তি। এই গদা ভবনে আজকে কুপন কেটে এখানে প্রসাদ গ্রহণ করব। দেখি গদা ভবনে কুপন কাটি, ভেতরে যাই।
এই গদা ভবনের এই যে কুপন কাটলাম, প্রসাদের কুপন 80 টাকা করে নিল। একটা থেকে প্রসাদ গ্রহণ হবে, শুরু হবে একটা থেকে, একটা বাজুক। ভবনের বাইরে থেকেই অটো, এই এরকম অটো, সব অটোতে এখন বসে যাচ্ছি গোশালা দেখতে। এখান থেকে গোশালা কতক্ষণ লাগবে দাদা? 6-7 মিনিট লাগবে। চলুন গোশালা দেখে আসি। চিন্তা করুন, 700 একরে বিস্তৃত। যে এইটা হচ্ছে নিত্যানন্দ কুঠি, এখানে 200-300 টাকায় থাকা যায় এসে। আর আগে রয়েছে 100 টাকার কুঠি, মানে 100 টাকা নেয়, রাত কাটাতে পারবেন। চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে 100 টাকা করে। এখানে কি কি আছে ভেতরে? খাট আছে তো সব? ও, খাট, ফ্যান ট্যান সবই রয়েছে এখানে 100 টাকা করে। ওই নিত্যানন্দ কুঠিতে এগুলো বুক করতে হবে, বুক করার জন্য। চলে এসছি গোশালা। এই গোশালা, চলুন গোশালার ভিতরে ঢুকে দেখি কোথায় কি আছে। গোবরের তো গন্ধ খুব ছাড়ছে। হচ্ছে এন্ট্রান্স, ওপরে গরু। এই হচ্ছে গোশালা। এইখানে ভর্তি গরু, ওইদিকে গরু, ভিতরে গরু প্রচুর। এই হচ্ছে গোশালা, বিশাল বিশাল গরু, সবই জার্সি গরু, সব জার্সি গরু। সব লাঞ্চ করছে। হ্যালো, ওইদিকেও আরও রয়েছে বিশাল ভিতরের। প্রচুর গরু, সব জার্সি। এছাড়া কোনো নিশ্চিন্তে কোনো চেয়াচ্ছে, চেয়ানো বন্ধ হয়ে গেল। এখানকার গরুর দুধে দেখি, দাঁড়া দই দেখি, সব অরিজিনাল ঘি, দই টই বিক্রি হচ্ছে। দেখি দই কিরম দাম, কি রেট। এই যে এটা গোশালা। এইটা হচ্ছে মায়াপুরের তারামণ্ডল। এই जिन लोगों ने अभी तक यह आध्यात्मिक शो नहीं देखा है और सोचते हैं कि आप देखेंगे, वे अपना टिकट ले জানি না এর ভিতরে ভিডিও ক্যামেরা করা যাবে কিনা, জিজ্ঞেস করে जल्दी आ জানাচ্ছি। जाइए। हरे कृष्णा। এই হচ্ছে তারামণ্ডল, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, এই তারামণ্ডলের ভেতরে যে শোটা হয় 40 টাকা করে টিকিট নেয়, আর 20 মিনিটের শো। ঠিক আছে, ভিতরে ভিডিও ক্যামেরা কিচ্ছু অ্যালাউ না, ভিডিও ক্যামেরা করা যাবে না। আমি এমনি দেখে আসি, তারপর দেখে আপনাদের জানাবো। এই আমার পিছনে দেখছেন, এটা শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর মন্দির খুলবে 3:30-র সময়। 3:30-র সময় খুললে ভেতরে ঢুকবো, কিন্তু এখন ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, বাইরে থেকেই যতটা সম্ভব দেখে নিই। পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের একটি বড় পিতলের মূর্তি পুজো করা হয়।
আর সমাধি মন্দিরের বাইরে রয়েছে বিস্তৃত বাগান, যেখানে নানান রঙের ফুলের গাছ এবং গাছপালাতে ভর্তি, যা দেখতে খুবই সুন্দর এবং চোখে খুবই আরাম দেয়। সমাধি মন্দিরের ভিতরে একটি বড় ড্যামের প্রদর্শনীতে শ্রীল প্রভুপাদের জীবন এবং ইস্কন প্রতিষ্ঠাতার জন্য তার সংগ্রামকে চিহ্নিত করা হয়েছে। মন্দিরের বাইরের দেয়ালগুলিতে শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভিন্ন বর্ণনা চিত্রিত টেরাকোটা শিল্প দ্বারা সজ্জিত। ভজন কুঠির। ভজন কুঠির হলো খাড়া কুঁড়েঘর, যেখানে শ্রীল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন, যখন প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মিত হয়েছিল। কুঠিরে নিতাই গৌরাঙ্গের নিম কাঠের মূর্তি রয়েছে। গদা ভবনে প্রসাদ গ্রহণ করতে এসেছি, প্রসাদের লাইন দেখুন। বিশাল প্রসাদের জন্য লাইন দিয়েছি, লাইনটা দেখুন, একবার জিগজ্যাগ করে আসছি। এখন অনেকটা, পরে প্রচণ্ড ভিড়। আর মুখের সামনে এসছি ওই হাডেলটা টপকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেক কিছুই দিয়েছে, ভাত, পায়েস, তরকারি, সবজি, রুটি, চানা, তারপর মালপোয়া, অনেক কিছু দিয়েছে। এবার হচ্ছে জায়গা খোঁজা, কোথায় বসবো দেখি। দাদা এখানটা কি কেউ আছেন? অবশেষে বসার জায়গা পেয়েছি, ফুল প্যাকটা। উপরে নিচে পুরো ফুল প্যাকটা। এবার প্রসাদ গ্রহণ করে নিই, প্রসাদ গ্রহণের পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা, গোবিন্দ ভবন থেকে প্রসাদ গ্রহণ করে বেরালাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।